নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ক্রিস্পি ক্রাঞ্চি ম্যাগি পকোড়া। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা চটজলদি তৈরি করে ফেলবো ম্যাগি পকোড়া। ম্যাগি পকোড়া তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি দুটো ছোট ছোট ম্যাগির প্যাকেট নিয়েছি, ধনেপাতা কুচানো 1 কাপ, বাঁধাকপি কুচানো 1 কাপ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, গাজর কুচানো 1/2 কাপ, 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, বেসন, সুজি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা ম্যাজিক, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, খুব সামান্য পরিমাণ চিনি, আর পকোড়া ভাজার জন্য সাদা তেল। প্রথমে আমি প্যান গরম করে এর মধ্যে জল দিয়েছি, জলটা ফুটতে শুরু হয়েছে। এর মধ্যে আমি প্রথমে ম্যাগিটা দিয়ে দিচ্ছি। ম্যাগিটাকে আমি ভাঙিনি, গোটা গোটাই দিয়ে দিলাম। আর একটা কথা খেয়াল রাখতে হবে, সাধারণ ম্যাগি করতে আমাদের যে পরিমাণ জল দরকার পড়ে তার থেকে কিন্তু জলটা আমি কম নিয়েছি। মাঝারি আঁচে আমি ম্যাগিটাকে তৈরি করে নেব। ম্যাগিগুলো এরকম যখন পুরোপুরি ছেড়ে যাবে, খুলে যাবে, এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। মাঝারি আঁচেই কিন্তু আমি ম্যাগিটা তৈরি করছি। মিশিয়ে দেব। জলটা একদম শুকানো পর্যন্ত আমরা ম্যাগিটা তৈরি করব। এখনো একটু জল রয়ে গেছে। জলটা একদম শুকিয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম। ম্যাগিটা আমাদের কমপ্লিট। এবার আমরা একটুখানি সময় নেব, এটা পুরোপুরি একদম ঠান্ডা হতে দেব। ছড়িয়ে রেখে দিলাম, ঠান্ডা হতে দেব। ম্যাগিটা ঠান্ডা হওয়ার পর আমি একটা মিক্সিং বোলের মধ্যে ম্যাগিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি কুচানো, পেঁয়াজ কুচানো, ধনেপাতা কুচানো, লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি 1/2 টিস্পুন। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গাজর কুচানো দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, খুবই সামান্য, 1/4 টিস্পুন মতো। নুন দিচ্ছি আমি 1/2 টিস্পুন। নুনের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে ম্যাগির যে মশলা দুটোতে কিন্তু নুন থাকে। আর এই ম্যাগি যে মশলা ম্যাজিকটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি 3 টেবিলস্পুন সুজি। ক্রিস্পি করার জন্য এই সুজিটা আমরা ব্যবহার করছি, এতে আমাদের পকোড়াটা খুব ক্রিস্পি হবে। খুব সামান্য পরিমাণ আমি চিনি অ্যাড করব, খুবই সামান্য পরিমাণ, আপনারা চাইলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন। আর অ্যাড করছি বেসন। আমি 2 টেবিলস্পুন বেসন দিচ্ছি। সেই ক্ষেত্রে যদি আমাদের আরেকটু প্রয়োজন পড়ে মাখার পর সেটা বোঝা যাবে, তখন আমরা অ্যাড করব। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসটা আমরা মেখে নেব। এবারে মিশ্রণটাকে আমি মেখে নিচ্ছি, হালকা হাতে আমরা মেখে নেব। মাখার জন্য জল ব্যবহার করার দরকার নেই। যদি খুব দরকার হয়, যদি দেখছি খুব ছাড়া ছাড়া হচ্ছে, তখন খুব সামান্য পরিমাণ আমরা জল অ্যাড করব। আদারওয়াইজ আমাদের জল ব্যবহার করার দরকার নেই। আমাদের মাখার সময় দেখে নিতে হবে যে এটা একটা এরকম মন্ড আকারে আমরা করতে পারছি কিনা। যখন দেখবো যে মন্ড আকারে হয়ে যাচ্ছে, তখন আমাদের মনে করবো যে আমাদের আর দরকার নেই জল দেওয়ার বা কিছু। এটাকে আমরা প্রেস করে করে একটু মেখে নেব। আমার সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন অথচ বেল নোটিফিকেশনটা ক্লিক করেননি, তারা কিন্তু বেল নোটিফিকেশনটা ক্লিক করে নিন। তাহলে আমার চ্যানেলের সমস্ত আপডেট কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। আমাদের মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে কড়াইতে তেল দিয়ে আমি খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে,
তখন আমি আঁচটাকে মাঝারি আঁচে রেখে পকোড়াগুলোকে ছাড়বো। আমি চ্যাপটা চ্যাপটা করে পকোড়াগুলো ছাড়ছি। আপনারা চাইলে এটা চ্যাপটাও করতে পারেন, আবার গোলও করতে পারেন, সেটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা অনুযায়ী। মাঝারি আঁচে একটু সময় নিয়ে কিন্তু পকোড়াগুলোকে ফ্রাই করতে হবে। তাড়াহুড়ো করলে ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। একবারে পকোড়া ভাজতে কিন্তু 4 থেকে 5 মিনিট সময় লাগবে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে গরম গরম কিন্তু সার্ভ করতে হবে। এবারে আমি গোল গোল করে পকোড়াগুলো ছাড়ছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ক্রিস্পি কুরকুরে মজাদার ম্যাগি পকোড়া। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।